Hello everyone. So the topic today I'm going to discuss with you is report writing, or more specifically the event report. Report writing is not a strange writing skill to all of you. You have already written many reports. You have already prepared a lot of reports in your secondary exam or madhyamik exam. But the report I'm going to discuss today is a little different from the report you have learned during the secondary exam. অর্থাৎ মাধ্যমিকের সময় যে রিপোর্টগুলো শেখা হয়েছিল তোমাদের, বা তোমরা যে রিপোর্টগুলো মেনলি শিখেছিলে বা পরীক্ষায় যেগুলো পড়ে, they are mainly the newspaper reports. But today I'm going to teach you, or today I'm going to tell you as much as possible for me about an event report. So before I focus on the event report, let us briefly know what a report writing is, what are the classifications, অর্থাৎ কতগুলো ধরনের রিপোর্ট হয় এবং তাদের কিছু বেসিক যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈচিত্র্য, এগুলো আমরা একটু দেখে নিই। তারপর আমরা ইভেন্ট রিপোর্ট কিভাবে লিখতে হয় বা সেগুলো কী ধরনের রিপোর্ট হয় সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তো একদম প্রথমেই দেখো, লুক অ্যাট দ্য স্ক্রিন। ইফ ইউ লুক অ্যাট দ্য স্ক্রিন ইউ ক্যান সি দ্যাট there is a question, what is a report? একদম সংক্ষেপে যদি আমি বলি যে রিপোর্ট কি, না, রিপোর্ট ইজ এ কালেক্টেড ডেটা, একটা সংগৃহীত তথ্য অন এ স্পেসিফিক ইনসিডেন্ট, কোনো একটা নির্দিষ্ট ঘটনার ওপর বা ইভেন্ট, কোনো একটা ওই ইভেন্ট বা ইনসিডেন্ট মোরলেস একই ব্যাপার। কোনো একটা ঘটনার ওপর আমরা যখন কোনো নির্দিষ্ট ঘটনার ওপর কোনো তথ্য কালেক্ট করি, এখানে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, বেসড অন ট্রু ফ্যাক্টস, এবং সেই তথ্যগুলো এবং ঘটনাগুলো কিন্তু সত্য ঘটনা, রিয়েল বা ট্রু ফ্যাক্টস, অ্যান্ড উইচ আর পাবলিশড ইন নিউজ পেপার্স, ম্যাগাজিনস, জার্নালস। এবং এই রিপোর্টগুলো কোথায় পাবলিশড করা হয়, প্রকাশিত হয়? না, নিউজ পেপার রিপোর্ট মানেই বুঝতে পারছো নিউজ পেপারে, আর ইভেন্ট রিপোর্ট বা এগুলো ম্যাগাজিন, জার্নাল বা কখনো কখনো নিউজ পেপারেও পাবলিশড করা হয়। তাহলে রিপোর্ট রাইটিং সম্পর্কে আমি কি বললাম, যদিও তোমরা রিপোর্ট রাইটিং সম্পর্কে এর আগেই পড়েছো, তাও আমি আরেকবার বলে দিলাম যে রিপোর্ট রাইটিং হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ঘটনার ওপর সংগৃহীত তথ্য, কালেক্টেড ডেটা অন a specific incident or event which are published in newspapers, magazines, journals, etc. Okay, the next important point that I would like to raise is that what are the types? There are mainly two types of report. If you look at the screen, you can see it is very clearly written that there are two types of report. একটা হচ্ছে নিউজ পেপার অ্যান্ড দ্য আদার ইজ ইভেন্ট রিপোর্ট। তো ক্লাস 10 পর্যন্ত মেনলি যেগুলো প্রিপারেশন করতে হয়, মনে করো কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, কোথাও একটা হয়তো ব্যাংক রবারি হয়েছে, বা কোথাও কোনো বিল্ডিংয়ে আগুন লেগে গেছে, ফায়ার, বা কোথাও হয়তো বিল্ডিং কোল্যাপসড হয়েছে, বা কোথাও বোট ক্যাপসাইজড, সাইক্লোন, ফ্লাড, দের আর সো মেনি। তো এই ধরনের নিউজ পেপারগুলো মেনলি, এগুলোকে এই ধরনের রিপোর্টগুলোকে মেনলি নিউজ পেপার রিপোর্ট বলা হয়। আর ইভেন্ট রিপোর্ট কোনগুলো? তাহলে ইভেন্ট রিপোর্ট আর নিউজ পেপার রিপোর্টের আমি একটা পার্থক্য চার্ট আউট করার চেষ্টা করেছি, যেটা তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো দেখো, আমাদেরকে প্রথম কথা, ভেরি ফার্স্ট অফ অল we have to clearly identify the two types of report, distinguished in a distinguished way. কেন দরকার? কারণ ইভেন্ট রিপোর্ট আর নিউজ পেপার রিপোর্টের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে, যেইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু এই দুটোকে আলাদা আলাদা ক্যাটাগরি দেওয়া হয়েছে। সো ইভেন্ট রিপোর্ট কি আর নিউজ পেপার রিপোর্ট কি? তো দেখো, আমি একটা একটা করে পার্থক্য একটু বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বোঝো। বলছে ইভেন্ট রিপোর্টে ফ্যাক্টস আর বেসড অন এনি অর্গানাইজড ইভেন্ট। খুব ইম্পর্টেন্টলি, অর্গানাইজড ইভেন্ট মানে কি? যেটা আমরা অর্গানাইজ করি, যেটা অনুষ্ঠিত করি, যেটা আমরা মেনলি, যে অনুষ্ঠানটা আমরা নিজেদের মতো করে তৈরি করি। মনে করো আমরা মাঝে মাঝেই স্কুলে বিভিন্ন রকম অনুষ্ঠানের সাথে যোগদান করি, সেটা অ্যানুয়াল স্পোর্টস হোক, অ্যানুয়াল ফাংশন হোক, বা টিচার্স ডে হোক, এটসেট্রা এটসেট্রা। এগুলো কি? অর্গানাইজড ইভেন্ট। এই রকম অর্গানাইজড ইভেন্টের উপর আমরা যখন ডেটা কালেক্ট করব, সেগুলো ইভেন্ট রিপোর্ট।
আর নিউজপেপার রিপোর্ট কি? দেখো লেখা আছে ফ্যাক্টস আর বেসড অন সাডেন অকারেন্সেস অর ইনসিডেন্টস। আজকে মনে করো একটা রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, আজকে মনে করো কোথাও একটা ব্যাংক রবারি হচ্ছে, মনে করো ট্রেন অ্যাক্সিডেন্ট। এগুলো কি কোনো অর্গানাইজড ইভেন্ট? নো, দে আর নট অর্গানাইজড। অর্থাৎ এগুলো সাডেন অকারেন্সেস, হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা, যেখানে আমরা বা রিপোর্টাররা যায়, দ্য রিপোর্টার্স ভিজিট দি প্লেস অ্যান্ড দে ট্রাই টু কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট দি ইনসিডেন্ট। প্রায়র ইনফরমেশন অ্যাভেলেবেল, ইভেন্ট রিপোর্টের ক্ষেত্রে আগে থেকে আমাদের কাছে তথ্য থাকে যে ইভেন্ট রিপোর্টটা ঘটতে চলেছে, প্রায়র ইনফরমেশন থাকে। কিন্তু নিউজপেপার রিপোর্টের ক্ষেত্রে আমাদের কোনো প্রায়র ইনফরমেশন থাকে না। রিপোর্টার কি আগে থেকে জানতে পারে যে এখানে একটা ব্যাংক রবারি হতে চলেছে, এখানে একটা আগুন লাগতে চলেছে, বা এখানে নৌকোডুবি হতে চলেছে? সো নো প্রায়র ইনফরমেশন অ্যাবাউট দি ফ্যাক্টস হুইচ আর গোয়িং টু টেক প্লেস, থাকে না। নেক্সট পয়েন্ট, ডিলস উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। মনে করো তুমি তোমার স্কুল ম্যাগাজিনের জন্য একটা রিপোর্ট লিখছো, কিসের উপর বেস করে? টিচার্স ডের যে সেলিব্রেশন নিয়ে। সো সেখানে তুমি অ্যাজ এ রিপোর্টার ইউ আর প্রেজেন্ট দেয়ার অ্যান্ড ইউ আর হ্যাভিং এ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স মানে মুখোমুখি যে অভিজ্ঞতা, আমরা যে কোনো জিনিসকে নিজেদের থেকে যে অভিজ্ঞতা অর্জন করি। কিন্তু এই নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে যে রিপোর্টাররা নিউজ কালেক্ট করে, সেই ডেটাগুলো কি তাদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে হয়? নো, ইট ক্যান নেভার বি অন দেয়ার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। তো সেগুলো কোথা থেকে কালেক্ট করে? ডিলস উইথ ডেটা কালেক্টেড ফ্রম আই উইটনেসেস, যারা প্রত্যক্ষদর্শী থাকে কাছাকাছি, লোকাল পিপল অ্যান্ড আদার সোর্সেস, এবং অন্যান্য সূত্র থেকে, অন্যান্য তথ্য থেকে। অ্যান্ড ওয়ান মোর থিং দ্যাট ইউ নিড টু নো, যে এই ইভেন্ট রিপোর্ট দে আর পাবলিশড ইন ম্যাগাজিনস, জার্নালস মেনলি, অর্থাৎ পত্রিকা, এই স্কুলের যে পত্রিকা বা বিভিন্ন একাডেমিক ইনস্টিটিউশনের যে পত্রিকা, জার্নাল মানেও এক ধরনের পত্রিকা, এই ধরনের পত্রিকাতেই মেনলি পাবলিশড হয়, কখনো কখনো নিউজ পেপারও আসে। বাট এই নিউজ পেপার রিপোর্ট দে আর পাবলিশড মেনলি অন দি নিউজ পেপার্স। তাহলে ইভেন্ট, আমাদের নিউজ পেপার রিপোর্ট কিন্তু পড়ার বিষয় আজকে নয়। উই আর নট গোয়িং টু কনসেন্ট্রেট আওয়ার সেলভস on the newspaper report. Rather, today I would like to tell you in detail what an event report is. তাহলে ইভেন্ট রিপোর্টের এই পয়েন্টগুলো থেকে আমরা কি জানলাম? যে ইভেন্ট রিপোর্ট অর্থাৎ এই রিপোর্টগুলো এমন কোনো ঘটনার উপর আমরা ডেটা কালেক্ট করব যেগুলো আমাদের, মানে কি বলবো, পূর্ব নির্ধারিত, হ্যাঁ, প্রি ডিজাইনড, প্রি অর্গানাইজড, এবং যেখানে আমরা উপস্থিত থেকে আমাদের কিন্তু তথ্যটা কালেক্ট করি। উই কালেক্ট আওয়ার ডেটা অ্যাজ আ ফার্স্ট হ্যান্ড, কি বলবো, অবজারভার, একদম ফার্স্ট হ্যান্ড অবজারভার হিসাবে। তাই সেখানে যে তথ্যটা আমরা সংগ্রহ করছি সেটা একদম অ্যাকিউরেট হবে এবং এক্স্যাক্ট হবে। ঠিক আছে? তো ইভেন্ট রিপোর্ট কি বোঝা গেছে? তাহলে ইভেন্ট রিপোর্ট হচ্ছে সেই সমস্ত রিপোর্ট যেখানে আমরা যে ঘটনাগুলোতে আমরা উপস্থিত থাকি এবং তার একটা সংক্ষিপ্ত বিবরণ, আ ভেরি প্রিসাইজ ডিটেল অন এনি অর্গানাইজড ইভেন্ট। আমি যেমন বলছিলাম যে ইভেন্ট রিপোর্ট কীরকম কীরকম হয়, কোন কোন টাইপের হয়, আমরা সেটা একটু আর একটু ডিটেলসে জেনে নেব। বলছে অ্যান ইভেন্ট রিপোর্ট ক্যান অলসো বি ফর্মড অন ডিফারেন্ট টাইপস অফ ইভেন্টস। বিভিন্ন টাইপের ইভেন্ট হতে পারে। কীরকম? এক হচ্ছে বলছে কালচারাল ইভেন্ট হতে পারে। কালচারাল মানে সাংস্কৃতিক কোনো ইভেন্ট, সেটার মধ্যে যেমন টিচার্স ডে পড়ে, রবীন্দ্র জয়ন্তী অবজারভেশন পড়তে পারে, সেখানে অ্যানুয়াল ফাংশন পড়তে পারে, অ্যানুয়াল স্পোর্টস পড়তে পারে। এগুলো কিন্তু কালচারাল ইভেন্ট। মনে করো তোমাদের কোনো একটা 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 কুইজ কম্পিটিশন হচ্ছে, সেটা হতে পারে। তো এই ইভেন্ট রিপোর্টগুলো কিন্তু বিভিন্ন টাইপের হয়ে থাকে। মেনলি দুটো টাইপ আমি তুলে ধরেছি। একটা হচ্ছে কালচারাল ইভেন্ট হতে পারে, আরেকটা হচ্ছে ওয়েলফেয়ার ইভেন্টস হতে পারে। ওয়েলফেয়ার অর্থাৎ, ওয়েলফেয়ার মানে কি? যেটা কারো না কারো ভালোর জন্য অর্গানাইজ করা হয়। সেটা সমাজের ভালো হতে পারে, সেটা প্রতিষ্ঠানের ভালো হতে পারে, সেটা স্টুডেন্টদের ভালো হতে পারে, সেটা হয়তো প্রকৃতির বা সমাজের ভালো হতে পারে। যেমন মনে করো, আমি দুটো উদাহরণ তোলার চেষ্টা করেছি। একটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যান্ড দ্য আদার ইজ ট্রি প্ল্যান্টেশন। যদি আমি ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা বলি, ইজন্ট ইট আ ওয়েলফেয়ার ইভেন্ট? অবশ্যই, কারণ এটা তো মানুষের কল্যাণের জন্য করা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। বা ট্রি প্ল্যান্টেশন, পুরো প্রকৃতির বা সমাজের কল্যাণের জন্য করা হচ্ছে। তাহলে এইরকম কিছু কিছু বিষয়ের উপর কিন্তু ইভেন্ট রিপোর্ট মেনলি তৈরি হয়। স্ট্রাকচার অফ এন ইভেন্ট রিপোর্ট, একটা ইভেন্ট রিপোর্টের স্ট্রাকচার কি? ওপরে রিপোর্ট বলে লিখব, তার নিচে টাইটেল, যে টাইটেলটা থাকবে, সাবজেক্ট ম্যাটারটা লিখব মাঝে, মোটামুটি 120 থেকে 150টা ওয়ার্ডের মধ্যে আমরা লেখার চেষ্টা করব। আর একদম তলায় রাইট হ্যান্ড
পার্টে খাতার একদম ডান দিক বরাবর লিখব রিপোর্টেড বাই লিখে নিজের নাম, বিকজ এই ধরনের যে রিপোর্ট, এই ইভেন্ট রিপোর্টে এখানে রিপোর্টার বলতে যে লিখছে সে নিজেই। সাপোজ তোমাকে যদি বলা হয় রাইট এ রিপোর্ট বেসড অন দি এক্সপিরিয়েন্স অফ দি টিচার্স ডে সেলিব্রেশন, তো ডেফিনেটলি তুমি নিশ্চয়ই ওখানে উপস্থিত ছিলে, তাই তোমার এক্সপিরিয়েন্সের উপর যখন লিখছো, সো ইট উইল হ্যাভ টু বি মেনশন দ্যাট ইট ইজ রিপোর্টেড বাই, দিয়ে নিজের নাম লিখতে হবে। তো এটা মোটামুটি একটা ইভেন্ট রিপোর্টের উপর আমি তোমাদেরকে একটা ব্রিফ তথ্য দেওয়ার চেষ্টা করলাম যে ইভেন্ট রিপোর্ট কী হতে পারে, বা ইভেন্ট রিপোর্টের সাথে একটা নিউজ পেপার রিপোর্টের কী কী পার্থক্য হয়। হ্যাঁ, তো এইবার আমরা একটা নির্দিষ্ট টাইপের ইভেন্ট রিপোর্ট কিভাবে লিখতে হয় তার একটা মোটামুটি সংক্ষিপ্ত ধারণা নেওয়ার চেষ্টা করব। ভালো করে দেখো দেখো আমি এখানে একটা জিনিস ওপরে ভালো করে পয়েন্টগুলো লক্ষ্য করো, লেখা আছে ইভেন্ট রিপোর্ট মেটেরিয়াল, সেটা কি কালচারাল প্রোগ্রামের উপর বেস করে, কালচারাল প্রোগ্রামের উপর বেস করে, যে কালচারাল প্রোগ্রামগুলো ইনডোর হয়, অর্থাৎ কোনো রুমের মধ্যে, সেটা হল রুম হোক বা সেটা অডিটোরিয়াম হল হোক। তো এই ধরনের যখন কোনো রিপোর্ট রাইটিং তোমাদের পরীক্ষায় দেবে, যেগুলো মেনলি কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং যেগুলো ইনডোরে অর্গানাইজড হয়, সেই সমস্ত রিপোর্টের ক্ষেত্রে আমি যে ফরম্যাটটা তোমাদের মানে তুলে ধরেছি, যেটা আমি তোমাদের আলোচনা করে দেবো, আই উইল বি ডিসকাসিং উইথ ইউ। এই ফরম্যাটটা তোমরা যদি মনে রাখতে পারো, ইফ ইউ ক্যান রিমেম্বার দি ফরম্যাট, you can write any cultural program, you can write any event report based on any cultural program which are done inside the hall room or indoor program যেগুলো। তো সেটা আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং এটা ভালো করে দেখো, এটা জানলে কিন্তু তোমরা এই ধরনের মানে যেইগুলো বললাম, যে টিচার্স ডে বা রবীন্দ্র জয়ন্তী বা আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম, বা আমাদের মনে করো স্কুলের প্রতিষ্ঠা দিবস, ফাউন্ডেশন ডে অফ দি স্কুল, এই ধরনের ইনডোর প্রোগ্রামের যে কোনো টপিক তোমরা কিন্তু এই ফরম্যাটে সুন্দর লিখতে পারবে। কি বলছে দেখো, তাহলে উপরে লিখবো রিপোর্ট, তারপরে টাইটেল, সে টাইটেলটা যদি হয় মানে সেটা যদি কোনো স্কুল ফাউন্ডেশন ডে, উপরে লিখে দেবো স্কুল ফাউন্ডেশন ডে, সেটা যদি হয় ফেয়ারওয়েল, হ্যাঁ তাহলে লিখবো ফেয়ারওয়েল ডে। হ্যাঁ, এবং লেখার পর আমরা শুরু করবো এইভাবে, লাস্ট ডে বলতে কোন দিন, মনে করো তোমরা তোমাদের মতো করে মনে থাকলে লিখবে, বা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো মানডে, টিউসডে, থার্সডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, যেটা তোমাদের মনে হবে বা যেটা তোমরা নিজেরা ফেস করেছো। তাহলে লাস্ট মনে করো আমি বললাম মানডে। আবার স্কুল, নেম অফ ইউর স্কুল লিখবে, অবজার্ভ নেম অফ দি ইভেন্ট, মানে এখানে কি লিখবো, মনে করো যদি টিচার্স ডে নিয়ে আমি বলি, তাহলে অবজার্ভ দি টিচার্স ডে উইথ মাচ পম্প অ্যান্ড গ্র্যান্ডার, যথেষ্ট আড়ম্বর এবং জাঁকজমকের সাথে গত সোমবার আমাদের স্কুল টিচার্স ডে মানে এই অনুষ্ঠানটি পালন করেছিল, অন দিয়ে তারিখটা দিয়ে দেবে, যেমন টিচার্স ডে পালন করেছিল 5 তারিখ, তো 5 সেপ্টেম্বর। ইট ওয়াজ এ গালা ডে, এটা একটা উৎসব মুখর দিন ছিল, টু অল দি স্টুডেন্টস অ্যান্ড দি টিচার্স, শিক্ষকদের কাছে এবং ছাত্রছাত্রীদের কাছে, সকলের কাছে এটা কিন্তু খুব একটা একটা উৎসব মুখর দিন ছিল। দ্য ভেনু মানে হচ্ছে কোন স্থানে প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল, দ্য ভেনু অফ দি প্রোগ্রাম ওয়াজ আওয়ার হল রুম, আমাদের যে হল রুম সেখানেই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল, উইচ ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড, এবং সেই হল রুমটা প্রোগ্রামের জন্য সুন্দরভাবে ডেকোরেট করা ছিল, উইথ ফ্লাওয়ার্স, বেলুনস, রিবনস এটসেট্রা, তাহলে ফুল, বেলুন, রিবন ইত্যাদি দিয়ে রুমটা কিন্তু, হল রুমটা দারুণ সুন্দর করে ডেকোরেট করা ছিল। অলমোস্ট, এখানে বলছে নাম্বার অফ স্টুডেন্টস, মনে করো টোটাল তোমাদের স্কুলে ধরো 700 স্টুডেন্ট রয়েছে, হ্যাঁ, তো সেখানে মনে করো যে 200 বা 250 জন স্টুডেন্ট প্রোগ্রামে পার্টিসিপেট করেছে, তাহলে এখানে লিখবে যে অলমোস্ট যে নাম্বার অফ স্টুডেন্ট সেটা লিখে দিলে, নাম্বার যে 200 বা 250 বা 300 বা 400 স্টুডেন্টস অ্যান্ড অল দ্য টিচার্স, সমস্ত টিচাররা টুক পার্ট ইন দি প্রোগ্রাম। নেম অ্যান্ড ডেজিগনেশন ব্যাপারটা কীরকম, মনে করো প্রত্যেকটা অনুষ্ঠানে কেউ না কেউ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকে, তাহলে মনে করো তুমি লিখলে কোনো একজন নাম দিয়ে দিলে, তোমার যে স্কুলের লোক্যালিটির মিস্টার ড্যাশ দাস, দ্য দ্য এমএলএ বা দ্য কাউন্সিলর, বা তোমাদের পছন্দ মতো, বা কোনো একটা ইনস্টিটিউশনের প্রিন্সিপাল, ঠিক আছে। তো এইভাবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মানুষের নাম তোমরা এখানে সাজেস্ট করতে পারো অ্যাজ দি চিফ গেস্ট। তাহলে ড্যাশ ওয়াজ দ্য গেস্ট ইন চিফ
of the program and our headmaster বা headmistress presided over the program. অর্থাৎ আমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তিনি এই পুরো প্রোগ্রামটাকে সভাপতিত্ব করেছিলেন। প্রিসাইডেড ওভার মানে সভাপতিত্ব করা। দ্য প্রোগ্রাম ওয়াজ ইনগুরেটেড মানে হচ্ছে শুভ সূচনা হয়েছিল। প্রোগ্রামটা শুরু হয়েছিল কি দিয়ে? উইথ দ্য গার্ল্যান্ডিং মানে হচ্ছে মাল্যদান করে অফ দি পোর্ট্রেট অফ, মনে করো টিচার্স ডে সেলিব্রেট করছো, তাহলে কোন মহামানবের প্রতিকৃত বা ছবিতে মাল্যদান করবে? ডেফিনেটলি রাধাকৃষ্ণ। মনে করো ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছো, সেখানে ফ্রিডম ফাইটার্সদের, বা মনে করো তোমরা রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করছো, দেন ডেফিনেটলি অন দি পোর্ট্রেট অফ রবীন্দ্রনাথ ট্যাগর। তাহলে ইনাগুরেট করা হয়েছিল কি দিয়ে? উইথ দ্য গার্ল্যান্ডিং অফ দি পোর্ট্রেট মানে ছবি বা প্রতিকৃত, হ্যাঁ, যে ব্যক্তিটি এখানে গুরুত্বপূর্ণ তার ছবিতে মাল্যদান করে আমরা অনুষ্ঠানটি শুভ সূচনা করেছিলাম। কে মাল্যদান করেছিল? বাই আওয়ার চিফ গেস্ট। আ শর্ট কালচারাল প্রোগ্রাম, একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল, টু মার্ক দি ডে, ওই দিনটাকে উদযাপন করার জন্য। সাম সিলেক্টেড স্টুডেন্টস, কিছু বাছাই করা স্টুডেন্ট, পারফর্মড, তারা কি পারফর্ম করেছিল? সংস, ড্যান্সেস, স্পিচেস, রেসিটেশনস মানে হচ্ছে আবৃত্তি, গ্রেসফুলি, বেশ মনোরমভাবে তারা কিন্তু তাদের ওই সংস, ড্যান্স, স্পিচ এগুলো পারফর্ম করেছিল। আই টু, আমিও, অর্থাৎ তোমরা যখন লিখবে আমরাও বা আমিও রিসাইট করেছিলাম। তোমরা এখানে রিসাইটের পরিবর্তে লিখতে পারো আই টু স্যাং, আমি গান গেয়েছিলাম। আই টু ড্যান্সড, আমি একটা নির্দিষ্ট জিনিস লেখার চেষ্টা করেছি। আই টু রিসাইটেড, আমি আবৃত্তি করেছিলাম। আ সেলফ কম্পোজড পোয়েম, একটা নিজের লেখা কবিতা, তারপর কমা দিয়ে কবিতার একটা নাম লিখবে। বিসাইডস, তাছাড়াও, এ ওয়ান অ্যাক্ট প্লে, একটা একাঙ্ক নাটক, এক অঙ্কের খুব ছোট নাটক, ওয়াজ অলসো স্টেজড, মঞ্চস্থ হয়েছিল, অন দি লাইফ স্টোরি অফ, মনে করো কোনো বিশিষ্ট ব্যক্তির জীবনীর ওপর করতে পারো, বা এখানটা তোমরা তোমাদের মতো করে পরিবর্তনও করতে পারো। অ্যাট দ্য ভেরি ফ্যাগ এন্ড, একদম শেষের দিকে কি হয়েছিল? আওয়ার হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অ্যান্ড দি চিফ গেস্ট ডেলিভার্ড ইমপ্রেসিভ অ্যান্ড ইন্সপায়ারিং স্পিচেস, তারা বেশ মনোগ্রাহী এবং অনুপ্রেরণামূলক, ইমপ্রেসিভ মানে যেটা মনোগ্রাহী, মানে আমাদেরকে খুব অ্যাট্রাক্ট করে, এবং ইন্সপায়ারিং মানে যেটা আমাদেরকে অনুপ্রেরণা দেয়, এরকম কিছু স্পিচ সেটা চিফ গেস্ট এবং হেডমাস্টার বা হেডমিস্ট্রেস ওনারা ডেলিভার করেছিলেন বা তুলে ধরেছিলেন। অন দি ইম্পর্টেন্স অফ দি ডে, সেটা হচ্ছে কি না, যে দিনটা উদযাপিত হচ্ছে তার গুরুত্ব নিয়ে। দ্য প্রোগ্রাম ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস, অনুষ্ঠানটা একটা সফল অনুষ্ঠান ছিল। এবং যেমনটা আমি বলেছি, অ্যাজ আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ অ্যাবাউট দি স্ট্রাকচার, একদম রাইট হ্যান্ড পেপারের সেখানে থার্ড ব্র্যাকেটস দেবে এবং লিখবে রিপোর্টেড বাই, REPORTED, রিপোর্টেড বাই, কমা দিয়ে নিজের নাম লিখবে, পুরো নাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ধরনের ইভেন্ট রিপোর্ট যেগুলো মেনলি কালচারাল প্রোগ্রামের উপর বেসড এবং ইনডোর যে প্রোগ্রামগুলো হয় তার জন্য এই যে স্ট্রাকচার বা এই ডেটা দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর প্রিপেয়ারিং এনি ইভেনচুয়াল রিপোর্ট লাইক দিস। এটা বাদেও দেয়ার আর মেনি আদার ইভেনচুয়াল রিপোর্টস, আরও অন্য অনেক রকম হয়, যেমন বলেছিলাম যে ওয়েলফেয়ারের ওপর হয়। তো সেগুলো আমি ধীরে ধীরে একটা একটা করে তোমাদের কাছে শেয়ার করবো, এবং কিভাবে সেগুলো এর থেকে একটু আলাদা, হাউ দে আর আ লিটল ডিফারেন্ট ফ্রম দিস পার্ট, সেগুলো বোঝাবো, এবং কতটা পার্থক্য, কোন জায়গায় কী কী চেঞ্জেস করতে হয় সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। আপাতত এই রিপোর্টটা বা এই ফরম্যাটটা তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে এবং নিজেদের মতো করে এটা লেখার অভ্যেস করতে হবে এই ধরনের টপিকের ওপর। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।